সন্দেশখালীর দিকে নজর রাখছিলাম আমরা। বের মজুর শেষ কয়েকদিন ধরে বারংবার সংবাদের শিরোনামে উঠে এসেছে এই বের মজুর। আজও সেই বের মজুরে উত্তেজনা। স্থানীয় তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ। তৃণমূল নেতা হলধর আড়ি তার খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। বের মজুরে তৃণমূলের যুগ্ম আহ্বায়ক হলধর আড়ি, গতকালই হলধরকে দলের নতুন দায়িত্ব দেওয়া হয়। তারপরেই আজকে গ্রামবাসীদের ক্ষোভের ছবি সামনে এলো। দেখো একেবারে আমরা যে ছবি আমরা দেখতে পেয়েছি, আজকে সকাল থেকে উত্তেজনার ছবি সামনে এসেছে সেই বের মজুরে। এই বের মজুরকে কেন্দ্র করে আমরা দেখেছি বারংবার কখনো শেখ সিরাজ উদ্দিন, কখনো অজিত মাইতি জমি দখল থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে গ্রামবাসীদের ভয় দেখানো বিভিন্ন অভিযোগ সামনে এসেছে তৃণমূল নেতাদের নামে। এবং সেই অজিত মাইতি, যাকে 24 ঘন্টার মধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই অজিত মাইতির জায়গায় হলধর আড়িকে দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সেখানে দায়িত্ব দেয়া হয়। তারপরেই হলধর আড়ির বাড়ির সামনে উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওঙ্কার। ওঙ্কারের কাছে যাব। ওঙ্কার, যে ছবি আজকে সকাল থেকে সামনে আসছে, উত্তেজনার ছবি বারংবার, কিন্তু যে গ্রামবাসীরা যারা বারংবার এই হলধর আড়ির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আনছেন, তারা এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কি দায়ের করেছেন? দেখো, প্রত্যেকে কিন্তু যেটা জানাচ্ছেন যে পুলিশ ক্যাম্পে গিয়ে তারা অভিযোগ জানাবেন এই তাদের যে জমি জমা কেড়ে নেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে, বা তাদেরকে ভয় দেখানো হয়েছে সেই সম্পর্কে কিন্তু তারা লিখিতভাবে অভিযোগ জানাবেন। তবে তাদের যে মূল অভিযোগ এবং সেই অভিযোগের বহিঃপ্রকাশে কিন্তু আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে একের পর এক, প্রথমে যেরকমভাবে হলধর আড়ি তার বাড়িতে খড়ের গাদা যেটা রয়েছে সেখানে কিন্তু গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেখান থেকে দাঁড়িয়ে গ্রামবাসীদের যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছেন তারা, সেই কারণের জন্যই কিন্তু তাদের এই বহিঃপ্রকাশ। আমরা এই মুহূর্তে রয়েছি শঙ্কর সর্দারের বাড়ির সামনে। শঙ্কর সর্দারের বাড়িও কিন্তু খানিকক্ষণ আগে ভাঙচুর হয়েছে এবং যেরকমভাবে দেখা যাচ্ছে যে পুরো বাড়ি কিন্তু একেবারে ভাঙচুর করে দেওয়া হয়েছে। এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এসে বাড়ি ভাঙচুর করেন। তাদের যেটা বক্তব্য যে শঙ্কর সর্দার তাদের বিভিন্ন সময় তাদের জমি কেড়ে নিয়েছেন, এমনটা অভিযোগ কিন্তু তাদের করা হয়েছে। শঙ্কর সর্দারের স্ত্রী রয়েছেন, তার সঙ্গে একবার একটু কথা বলার চেষ্টা করব। যে শঙ্কর সর্দারের মেয়েরা রয়েছে, কারা ভাঙলো বাড়ি? বিরোধী পক্ষ বলতে কারা? বিজেপির টিম। বিজেপি। আচ্ছা, একটু আগে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসেছিলেন, তিনি যে বিষয়টি বলছেন যে স্থানীয় লোকদেরকে সরিয়ে যেতে বলছেন এবং স্থানীয় লোকরা বলছেন যে আপনার বাবা জমি কেড়ে নিয়েছে। না, এগুলো সবই মিথ্যে। আমার বাবাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। এসবগুলো কোনো কিছুই করেনি আমার বাবা। আচ্ছা, আপনার বাবার বিরুদ্ধে যারা অভিযোগ করছেন এগুলো সবই মিথ্যে, চক্রান্ত, ফাঁসানো হচ্ছে আমার বাবাকে। কেন যখন ফাঁসানো হচ্ছে কেন আচমকা? এটা কেউ কারোর ভালো চায় না, ভালো সহ্য হচ্ছে না, যার জন্য এগুলো করছে। আচ্ছা, মানে ভালো বলতে কি, মানে কি বলতে পরিষ্কার করে যদি বলেন? মানে ধরুন কেউ যদি ভালো খায় পরে, সেটা তো কারোর সহ্য হয় না। এই নিয়ে হচ্ছে, হয়তো আমার বাবা আজকে পঞ্চায়েত হয়েছেন বলে সেটা ওনাদের সহ্য হচ্ছে না, তার জন্য ওনারা এই বিরোধী পার্টিগুলো এসে আমাদের বাড়িতে ভাঙচুর করছেন, তার অত্যাচার করছে এইভাবে। আপনারা কি অভিযোগ জানাবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই, কেন জানাবো না। শঙ্কর সর্দারের স্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে, কারা এগুলো ঘটালো? বিরোধী পার্টিরা। বিরোধী পার্টি কারা? বিজেপি। বিজেপি। বলছি, এখানে তো প্রচুর মহিলারা এসেছিলেন, তারা বলছেন যে শঙ্কর সর্দার ওনাদের জমি কেড়ে নিয়েছেন। না, ওটা ভুল। আচ্ছা, বেশ ওঙ্কার, তুমি ওনাদের সঙ্গে কথা বলো। আমি একবার ততক্ষণে শোনাবো দর্শকদের, যারা এইখানে ভাঙচুর করতে এসেছিলেন বাড়ি, শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর করতে যারা এসেছিলেন, যে উত্তেজিত জনতা, তাদের বক্তব্য কি, তাদের কি কি অভিযোগ রয়েছে শোনাবো। নিয়ে যাচ্ছে কেন আপনাদের? আমাদের কেন? আমাদের দুটো বাচ্চা আছে, ছোট ছোট, এরকম দুধ খাওয়া বাচ্চা। আমার ঘরে স্বামী নাই। আপনাদের হাতে লাঠি, আপনারা কি শঙ্কর সর্দারের বাড়ি ভেঙেছে? দেখবেন না, আমি লাঠি যারা ভেঙেছে তারা কিন্তু উঠিনি বলো, তারা উঠিনি, আমাদেরকে তুলে নিয়ে। আমি ওঙ্কারের কাছে আরো একবার যাব। ওঙ্কার, যাদেরকে আজকে সকালবেলা দেখা গেল, যারা এলেন সেইখানে এসে এই বাড়ি ভাঙচুর করার ঘটনায় যাদেরকে দেখতে পাওয়া গেল, তাদের কি এই পরিবারের সদস্য, যারা শঙ্কর সর্দারের পরিবারের সদস্য যারা, তারা কি চেনেন? তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে, নাকি তারা শুধুমাত্রই গ্রামবাসী যারা বিভিন্ন অভিযোগ নিয়ে বারংবার আন্দোলন করছেন?
একদমই, দেখো শঙ্কর সর্দারের স্ত্রী বা শঙ্কর সর্দারের মেয়ে তারা যে অভিযোগটা করছেন যে বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছেন তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, কারণ তার হাজবেন্ড বা তার বাবা তারা কিন্তু এই মুহূর্তে পঞ্চায়েতের সদস্য রয়েছেন, এইখানে রয়েছেন তার মেয়ে। আরো একবার কথা বলবো, কি মনে হচ্ছে কারা এই ঘটনা ঘটালো আপনাদের বাড়ি ভাঙচুর করে? ওই তো বিরোধী পক্ষ আমার বাবাকে ফাঁসানোর জন্য এইসব ভাঙচুর করছে। কেন ফাঁসানোর জন্য? কেন? কারণ তাদের ভালোটা সহ্য হচ্ছে না, চাইছে না আমার বাবা পঞ্চায়েত সদস্য হয়ে থাকুক, সেই জন্য। ওনাদের তো বারবার করে একটা অভিযোগ হচ্ছে যে আপনার বাবা জমি কেড়ে নিয়েছে। এগুলো সবই মিথ্যে, ফাঁসানোর জন্য করছে আমার বাবাকে, এটা জাস্ট চক্রান্ত। একদমই চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এবং চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, কিন্তু যারা সেখানে আজকে সকালবেলা গিয়ে সেখানে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন তারা যখন ছিলেন সেই সময় আমরা দেখেছিলাম পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছন, পুলিশের শীর্ষপদস্থ আধিকারিকরা তারা সেখানে যান, তাদের সঙ্গে কি কথা হয় সেই আন্দোলনকারীদের শোনাবো। 50 জনের বেশি লোক জমি পেয়ে গেছে। আপনারা অভিযোগ দিন, আপনারা অভিযোগ দিবেন না, কিছুই করবেন না, তারপরে এসে হাঙ্গামা করবেন শুধু। যারা আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে আপনারা অভিযোগ দিন, আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিব। আপনারা এখন গন্ডগোল করলে আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। বারবার বলছি পুলিশকে নিজের কাজ করতে দিন। দেখুন, এত দিনের হিসাব আমি দিতে পারবো না, আমি আজকের হিসাব দিতে পারবো। গত 7 দিন ধরে কিছু হয়েছে? হয়নি না। তাহলে আপনারা আমাদের কাজ করতে দিন, বারবার বলছি আমি। এইভাবে হয় না, আপনারা কারো বাড়ি ভাঙচুর করবেন তারপর বলবেন ছেড়ে দিন, এটা হয় না। তাহলে আপনাদেরও কোনো রাইট নেই যে আপনারা অভিযোগ করবেন কারো খিলাফ। যে আপনাদের উপর অত্যাচার করেছে, যা অভিযোগ আছে আপনারা পুলিশকে দিন, পুলিশ ব্যবস্থা নেবে। আপনারা নিজের হাতে আইন তুলে নিলে আমরা আপনাদের এগেইনস্টে ব্যবস্থা নেব। শুধুমাত্র শঙ্কর সর্দার নন, যিনি তৃণমূলের যুগ্ম আহ্বায়ক পদে গতকাল দায়িত্ব পেলেন সেই হলধর আড়ি, তার বাড়ির সামনে খড়ের গাদায় আজকে সকালে আমরা দেখেছি সেখানে অগ্নিসংযোগ করা হলো, সেই ছবি আমরা দেখিয়েছি। সেই জায়গায় যারা এসেছিলেন তাদের অভিযোগ ছিল বিভিন্ন। আমি একটু ওঙ্কারের কাছেই আগে যাব। ওঙ্কার, তুমি ওইখানেও সকালে ছিলে এই হলধর আড়ির বাড়ির সামনে, সেই জায়গার যা পরিস্থিতি ছিল সেইটা কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? দেখো হলধর আড়ি যে বিষয়টি জানাচ্ছেন একই রকম, তা হচ্ছে গিয়ে বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছেন বা বিরোধী রাজনৈতিক দল স্থানীয় এলাকায় যারা করেন তারাই কিন্তু তার বাড়িতে এসে হামলা চালিয়ে এবং খড়ের গাদাতে আগুন লাগিয়ে দিয়েছেন বা গাছ কেটে নিয়েছেন, এমনটাই তিনি কিন্তু অভিযোগ করছেন। এবং এই অভিযোগের পাশাপাশি তার যেটা বক্তব্য যে যেহেতু তিনি গতকালকে তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছেন তারা চান না যে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস আর মাথা তুলে দাঁড়াক, সেই কারণের জন্যই তাকে ভয় দেখানোর জন্যই কিন্তু এই পুরো সামগ্রিক ঘটনা, অর্থাৎ সকালবেলায় ঘরের গাদায় আগুন লাগিয়ে দেওয়া, গাছ কেটে নেওয়া, এইগুলো করে কিন্তু বিরোধী রাজনৈতিক দলরা আখেরে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, এরকমটাই কিন্তু হলধর হাড়ি তার কিন্তু বক্তব্য এবং তিনি কিন্তু তেমনটাই অভিযোগ করেছেন। যদিও এখানকার গ্রামবাসীরা যারা রয়েছেন সেই গ্রামবাসীরা কিন্তু একেবারে অন্য কথা বলছেন, যে হলধর হাড়ি এর আগে তার বিরুদ্ধে যেরকম অভিযোগ এবং বিভিন্ন অভিযোগের কথা আজকে আমরা সকালেও শুনছিলাম, যারা গ্রামবাসীরা আন্দোলন করছিলেন তারাও করছিলেন, সেই আন্দোলনকারীদেরও বিভিন্ন রকম অভিযোগ ছিল। ধারাড়ি, সৌরবাড়ি, তারপর তাপসাড়ি, ওই যে স্বপনাড়ি, এরাই আমাদেরকে বেঁধেছে গাছে পিঠমোড়া করে দু স্বামী স্ত্রীকে। আর দুঃখের কথা কি বলবো, ওই আমরা নাকি বিজেপিকে ভোট দিয়েছি, ওই ঘরের ধরুন যে টাকা পাস করে দিয়েছি, তোরা বাড়ি ঝিলি না, তার জন্য টাকা দিতে হবে, তোর ঘর পাস করে। হলধর আড়ি পুরনো লোক, কিন্তু এ তো টাকা প্রত্যেকের বাড়ির থেকে নিয়েছে, এমন কোন লোক বাদ দেয়নি যে গরিব মানুষ, এ যে আমার বংশের ভাই, এসব কোনো কিছু রক্তের সম্পর্ক রাখিনি, তাদের কাছে টাকাই নিয়ে গেছে। আমার প্রথম ইট পড়ার সঙ্গে সঙ্গে 200 ইট নিল, সেই ইটও আমাকে রিটার্ন দেয়নি। আমি সবাই টিএমসি করি, কিন্তু এরা কাটমানি দিতে হবে, কোনো ঘর দিলে তার কাটমানিটা আগেই দিতে হবে, এই হলধরারি নিত। এবং হলধরারি যে মানে ছোট ছোট নেতৃত্ব আছে তাদেরকে পাঠাতো রাত্রে, যাও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আসো, কাটমানি হলধরবাবু পাঠিয়েছে 20,000 25,000, কার কাছ থেকে 30,000, এরকম করে আগাম দিতে হবে, তারপরে তোমার ঘর আসবে, নচেত তোমার ঘর নাম কেটে দেবে। আমরা দেখেছি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছিলেন হলধর আড়ি, তিনি বলছিলেন এইটা পুরোপুরি বিজেপি অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে, যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বিজেপি এখন প্রতিবাদের ভাষা, কিন্তু অগ্নিসংযোগকে কেউ সমর্থন করে না, এটা অনভিপ্রেত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, এটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ। সেটাকে প্রশমিত করবার পরিবর্তে বিভিন্ন মন্ত্রীদের পাঠিয়ে যেভাবে বক্তব্য রাখা হচ্ছে, তো তাতে আরো তো পরিস্থিতিটাকে তারা উড়িয়ে দিচ্ছেন। এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকেই শান্তি চায়, প্রত্যেকেই বিচার চায়।